আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। হাফ ইয়ারলি এক্সামিনেশন 2026 এর ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার প্রশ্নপত্র আজকে আমরা দেখব। অর্থাৎ প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সেই ধারণাটি আমরা পেয়ে যাব। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার, টাইম 3 আওয়ার্স, ফুল মার্কস 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা। পার্ট এ রিডিং টেস্ট, অর্থাৎ এখানে দুইটা পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ তে মার্কস হচ্ছে 70 অর্থাৎ 70 মার্ক এবং পার্ট বি তে হচ্ছে 30, এই হচ্ছে মোট 100 মার্কস। প্রথমে আসবে একটি প্যাসেজ দেওয়া থাকবে, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজটি পড়ে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর করতে হবে। এখানে দেওয়া আছে প্যাসেজ কোনটা দেখো, মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ rickshaw. We reached school after 15 minutes. My father said goodbye and left me at the school gate. I went in and found that everyone had gone to school. I walked into my classroom and found a seat. After some time, a teacher come and warmly greeted us. I found the student very friendly in my new classes. তারপরে এক দেখে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস 1 into 7 is equal to 7. প্রতিটিতে 1 নম্বর করে, 60টির জন্য 7 নম্বর। A, who accompanied the narrator to the new school? মাদার, ফাদার, সিবলিং, ফ্রেন্ড। 4টি অপশন দেওয়া আছে, যেটি উত্তর হবে উত্তরপত্রে শুধু সেই অপশনটা লিখে দিবে। বি, হাউ ডিড দ্য ন্যারেটর ট্রাভেল টু স্কুল? C, how long did it take to reach the school? D, how did the father leave the narrator? এভাবে মোট 7টি প্রশ্ন দেওয়া আছে, শুধু 7টি প্রশ্নের উত্তরের অপশনটাই উত্তরপত্রে লিখবে। দুই দাগে আসবে answer the following question in your own words. 2 into 5 is equal to 10. এখানে 5টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে 2 নম্বর করে, 5টির জন্য থাকবে 10 নম্বর। তারপরে read the following passage and answer 3 and 4. এখানে আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে, যেটা পড়ে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর করতে হবে। 3 দাগে read the passage and fill the age gap with suitable words. 1 into 5 is equal to 5. এখানে কি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে, 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য 5 নম্বর। 4 দাগে read the above passage again and write the synonym and antonym of the words as directed below. 1 into 5 is equal to 5. এখানেও 5টির জন্য 5 নম্বর। এই দেখো কালেক্টেড, পাশে লেখা সিনোনিম। এখন তারপর ডার্টি অ্যান্টোনিম, তাহলে ডার্টির অ্যান্টোনিম লিখতে হবে, কালেক্টেড সিনোনিম লিখতে হবে। এভাবে যেটা আসবে তার পাশেই যে ব্র্যাকেটে লেখা থাকবে, যদি সিনোনিম থাকে সিনোনিম লিখবে, অ্যান্টোনিম থাকলে অ্যান্টোনিম লিখবে। তারপরে read the text and answer the question নং 5, 6 and 7. তাহলে এখানে আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে, যেটা পড়ে তোমাদের 5, 6 এবং 7 নং প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 5 দাগে complete the table below with information from the passage. 1 into 5 is equal to 5. তাহলে Alfred Nobel was born, এখানে প্লেস এর জায়গায় শূন্য স্থান আছে, ইয়ার দেয়া আছে 1833। তাহলে প্লেস কোন জায়গায় জন্মগ্রহণ করছে সেই প্লেসটা তোমাদের লিখতে হবে। এখানে আছে ইভেন্ট, 2 দাগের ফাঁকা ঘর হচ্ছে ইভেন্ট। তা 1969 এই সময়ে কি ঘটনা ঘটেছিল সেটা হবে এখানে। এভাবে শূন্যস্থানগুলো পূরণ করবে, অর্থাৎ টেবিলটা পূরণ করবে। 6 দাগে নাও রিড দ্য ফলোইং স্টেটমেন্ট, রাইট 3 in your answer script. If statement is true, write if that statement is false. If false, write the correct answer. তাহলে কি করতে হবে, প্রতিটা সেন্টেন্স পড়বে, যদি সত্য হয় তাহলে ট্রু টি লিখবে, অর্থাৎ ট্রু না লিখে শুধু টি লিখে দিবে হবে, আর যদি ফলস হয় অর্থাৎ মিথ্যা হয় তাহলে এফ লিখবে, এবং যেটা ফলস হবে সেটার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক তথ্য কি হবে সেটাও লিখে দিতে হবে। এখানে 1 into 5 is equal to 5. 7 দাগে write a summary of the above passage in your own words. এখানে হচ্ছে 10 মার্কস, এই
3 নম্বর যে প্যাসেজটা আছে এই প্যাসেজটি পড়ে এর থেকে একটি সামারি লিখবে, এর জন্য থাকবে 10 নম্বর। 8 দাগে match the parts of the sentence given in column A with column B to write 5 complete sentence। অর্থাৎ টেবিল মিল করে 5টি সেন্টেন্স পূরণ করবে, সেন্টেন্স লিখবে। 1 into 5 is equal to 5, এখানেও 5টির জন্য থাকবে 5 নম্বর। 9 put the following parts of the story in the correct order to make the whole story, only the corresponding number of the sentence need to be written। 1 into 8 is equal to 8। এখানে একটি গল্প দেওয়া আছে, কিন্তু প্রতিটা সেন্টেন্স এলোমেলো ভাবে দেওয়া আছে, প্রথমে কোনটা হবে পরে কোনটা হবে এটা রিঅ্যারেঞ্জ করতে হবে। তারপরে 10 দাগে আসবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম দ্য পোয়েম ইন ইউর টেক্সট বুক। টেক্সট বুক থেকে একটি পোয়েমের প্রশ্নগুলো অর্থাৎ কবিতার প্রশ্ন দেওয়া থাকবে। 2 into 5 is equal to 10, any 5 out of 8। 8টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 5টি করবে। যেমন এ হু wrote the poem লেটস প্লে, কে লিখেছে লেটস প্লে কবিতাটি। বি হোয়াই আর দ্য চিলড্রেন হ্যাপি। সি হু wrote the poem হোল্ডিং হ্যান্ডস। এভাবে তোমার বইয়ে যে পয়েমগুলো আছে তার মধ্যে থেকে 8টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখবে। এই হচ্ছে টোটাল 70 মার্কের পার্ট এর অংশ। পার্ট বি তে কি থাকবে আমরা দেখি। রাইটিং টেক্সট মার্ক 30। 11 দাগে কি আসবে, কমপ্লিট দ্য ফলোইং স্টোরি, গিভ এ সুইটেবল টাইটেল টু ইট, এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। 11 দাগে কমপ্লিট হিস্টোরি লিখতে হবে, এখানে একটি স্টোরির কিছু অংশ লেখা থাকবে, বাকিটা লিখে তোমাদের পূরণ করতে হবে। যেমন অন ডে এ ফক্স বিকাম ভেরি হাংরি, হি ওয়াজ সার্চিং ফর ফুড। 12 দাগে আসবে রাইট এ প্যারাগ্রাফ অন ইওর মাদার। এখানে অন ইওর মাদার আমি দিয়েছি, এখানে যে কোনো তোমাদের সিলেবাসের মধ্যে থেকে একটি প্যারাগ্রাফ লিখতে আসবে, এর জন্য থাকবে 10 মার্কস। এবং 13 দাগে আসবে রাইট এ ডায়লগ বিটুইন এ ডক্টর অ্যান্ড পেশেন্ট। এখানে ডক্টর অ্যান্ড পেশেন্টের তাই আসবে এটা না, তোমাদের সিলেবাসের মধ্যে থেকে একটি ডায়লগ লিখতে আসবে, এর জন্য থাকবে 10 মার্কস। তাহলে এখানে রাইটিং পার্টের 3টি প্রশ্ন কি হচ্ছে, একটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি, প্যারাগ্রাফ এবং ডায়লগ। তো এই হচ্ছে তোমাদের টোটাল 100 মার্কসের প্রশ্নপত্র। আশা করছি প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সেই ধারণাটি তোমরা পেয়ে গেছো। তারপরেও কারো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।